আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাস এডিটিং অনলাইন কোর্স ফটোশপ 19তম ব্যাচের বেসিক টু অ্যাডভান্স ব্যাচের আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে উপস্থিতি খুবই কম, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পেরেছেন। যে ক্লাসটি আমাদের শুরু হওয়ার কথা ছিল 5 নভেম্বর, আজ কিন্তু 13 নভেম্বর। মাঝখানে আমি অসুস্থ এবং প্রথম 5 তারিখে আমার টেকনিক্যালি একটু প্রবলেম, যার ফলে ক্লাসটা আজকে 13 তারিখ আমরা প্রথম ক্লাস করছি। তো উপস্থিতি হয়তো ক্লাসগুলো কন্টিনিউ হয়ে গেলে উপস্থিতি বেড়ে যাবে, যার ফলে আজকে আমরা একটা পরিপূর্ণ ক্লাস করব। পরিপূর্ণ একটা ক্লাস করব আমরা, সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এবং 1 ঘন্টা প্লাসও হতে পারে, যতটুকু সময় লাগে। এবং আমি এখনো অসুস্থই, খুব বেশি সুস্থতা ফিল করছি না। নয়েজ কিরকম নয়েজ পাচ্ছেন আমার ইয়াতে? বাতাসের যে একটা পুরোপুরি শব্দ আসে না, ওইরকম একটা শব্দ আসতেছে। ওইটা এখন প্রবলেম হবে না, কিন্তু ওটা রেকর্ডিংটা যখন দিবেন তখন প্রবলেম হতে পারে। আচ্ছা, দেখো তো কেমন শোনা যায় আমাকে। আপনার হ্যালো। সাউন্ড ঠিক আছে, আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে ভাই আসলে কি অন্য কোনো আহ, কোনো মানে? এখন নাই কিন্তু এই শব্দটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জানি বলতেছিলাম। যাই হোক, একটা পরিপূর্ণ ক্লাস করব। আর এই ক্লাস চলা সময়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, যদি কষ্ট করে একটু মনে রাখতে পারেন তাহলে একটু মনে রাখবেন। আর যদি মনে হয় যে না, কোশ্চেনটা এখানেই করা দরকার, তা না হলে এটা স্কিপ করে গেলে বা এটা চলে গেলে সেটা আবার রিপ্লাই করে হয়তো এটা আমি বুঝতে পারবো না, তখন সেই কোশ্চেনটুকু করে নেবেন এবং একটু হ্যান্ড রাইজ করে নেবেন, অথবা চ্যাট বক্সে কিছু লিখবেন। হুম। অথবা তারপরেও যদি সেদিকে দৃষ্টি না থাকে, অবশ্যই একটু পারমিশন নেবেন। এখন বিষয়টা হলো, আমরা ছোট্ট পরিসরে এই কয়েকজন একটু ইন্ট্রোডিউস করে নেব। প্রথমে আমি যদি ডান দিক থেকে আসি, আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদকে। ভাই কোত্থেকে জয়েন হয়েছেন, কি করেন, এই সামান্য একটু ইন্ট্রোডিউস করে দিবেন আপনার সম্পর্কে। জি ভাই, ইকবাল। আমার বাসা কুষ্টিয়া ভাই। আমি একটা কুষ্টিয়া। প্রাইভেট কোম্পানিতে জব করি ভাই, মার্কেটিং এ। আহ, এখন আছি পাবনাতে। কুষ্টিয়া থেকে আর এখন আছেন পাবনায়, আপনি একটা মার্কেটিং এ একটা প্রাইভেট ফার্মে জব করেন। জি ভাই, জি, তো অসংখ্য ভাই ধন্যবাদ। এটা আসলে আমি আহ, মূলত ফ্রিল্যান্সিং এর সাথে আগে থেকে একটু পরিচয় আছে। তো হ্যাঁ, আমি একটা কোর্সও করছি ডিজিটাল মার্কেটিং এর উপর। তো আমার একটু মানে মনে হলো যে ফটোশপের কোর্সটা আসলে একটু স্পেশাল ভাবে করা প্রয়োজন ভাই। বিশেষ করে আমি কিছু কাজ দেখলাম যে হয়তো হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডে জানি হোক না বা আপনি আসলে আমি জানি না আপনি কোন টপিকের উপরে বা কোন স্কিলের উপরে আপনি ফ্রিল্যান্সিং করেন। সেটা হয়তো পরে জানা যাবে, যেহেতু আজকে আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে এবং নতুন করে একটা ব্যাচ চালু হচ্ছে। ইনশাল্লাহ আমরা অবশ্যই। আচ্ছা, কবির ভাইয়ের তো মাইক্রোফোন ওকে ভাই। সমস্যা, উনি হয়তো কথা বলতে পারবেন না। আচ্ছা কবির ভাই, যদি আপনার পসিবল হয় আপনি চ্যাট বক্সে যেভাবে লিখেছেন এভাবে একটু লিখে আপনার ইন্ট্রোডিউসটা করে দেন, আপনার পক্ষ থেকে আমি বলে দেবো। আচ্ছা, তারপরে আমি যদি উপরের লাইনে বাম দিকে খেয়াল করি, ওখানে আছেন জিসান তালুকদার। ভাই খুব ছোট্ট করে যদি কিছু বলার থাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি জিশান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জিসান ভাই। জিসান ভাই কোথেকে বলছেন, কোথেকে পো- জয়েন হয়েছেন? হ্যাঁ, কোথেকে জয়েন হয়েছেন আমাদের সাথে বলেন। জি, পটুয়াখালী থেকে। পটুয়াখালী। জি, এবার আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছি আপনি পটুয়াখালী থেকে জয়েন হয়েছেন। আপনি কোনো এমপ্লয়ার নাকি স্টুডেন্ট? স্টুডেন্ট। ও, থ্যাংক ইউ সো মাচ।
আমি এদিকে আরো দুইটা আইডি থেকে জয়েন হয়েছেন, একইভাবে দুটো ডিভাইস থেকে জয়েন করেছেন। বাহারুদ্দিন ভাই, ভাই খুব ছোট্ট করে একটু বলুন, তারপর আমি শুরু করছি। আসসালামু বলেন। আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বাহারুদ্দিন। আমি বর্তমান বেকার আছি। আমি নগদে জব করতাম। ব্যাট লাগানোর জন্য যে আমি যখন জব ছেড়ে দিই তখনই বাংলাদেশে ঝামেলা শুরু হয়ে যায়। তারপর থেকে বসে আল্লাহ। আছি। তো আমার আগের থেকে এই চিন্তাধারা আমি ডিজাইনার হব। সেজন্য আমি ডিজাইনার হওয়ার জন্য আমি এক জায়গায় ভর্তি হয়েছিলাম। সেখানে আমার ইলাস্ট্রেটর কমপ্লিট হয়েছে। এখন ইলাস্ট্রেটর কমপ্লিট হওয়ার পরে ডিজাইন করতে গিয়ে দেখি এখন ফটোশপও জানতে হবে। সেই উদ্দেশ্যে আপনার কাছে ফটোশপ শিখতে আসা। জি জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি এখানে যারা আছে আমরা জানলাম, তবে কবির ভাই সম্পর্কে এখনো জানা হয়নি। আহ, আচ্ছা, ওনার নাম হলো সোহেল আহমেদ কবির। উনি স্নাতকে থাকেন। উনি একজন, আমি আমার দেখে বলছি, স্নাতক থেকে উনি ব্যবসা করেন। আলহামদুলিল্লাহ। তো ভাই, এই ছিল আমাদের আজকের যারা উপস্থিত ছিলেন তাদের পরিচিতি পর্ব। এখন বিষয়টা হলো, আমরা অনেকেই অনেক কোর্স করেছি, অনেকেই ফ্রিল্যান্সিং করি। আমরা জানতে পারলাম আমাদের মধ্যে ফ্রিল্যান্সার আছে, আমাদের মধ্যে ডিজাইনার আছে, আমাদের মধ্যে বিজনেসম্যান আছে, আমাদের মধ্যে স্টুডেন্ট আছে, এবং আমি একজন বেকার মানুষ আছি। তো সবাই আমরা এখানে সব মোটামুটি সার্ভিস আমরা এখান থেকে দিতে পারবো, সবাই আছে এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেকেই জানি যে গ্রাফিক্স ডিজাইন, এটা শুনলে অনেকে শিখতে আগ্রহী হয় না, কারণ অনেকেই মনে করে এটা অনেকটা লেন্দি একটা প্রসেস। অনেকে মনে করে না এটা আমার দ্বারা হবেও না, কারণ আমার ভেতরে নতুন কোনো ক্রিয়েটিভিটি নেই, আমি গ্রাফিক ডিজাইন করতে পারবো না, এরকম ভয় পেয়ে অনেকে এখান থেকে পিছনে চলে যায়। তো আসলে দেখেন, প্রত্যেকের পক্ষে সবকিছু সম্ভব যদি তার ভিতরে আসলে এরকম আগ্রহ থাকে। তবে গ্রাফিক্স ডিজাইনের প্রাইমারি লেভেলটা হলো ফটোশপ। আমরা প্রত্যেকেই জানি সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তবে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মধ্যে কিন্তু শুধু ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায় তা কিন্তু না, আরো এর বাইরে আরো বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে, এবং সেগুলো পপুলার। তবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পপুলার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি এটা বলছি, কারণ আমার কথা ভুল বোঝার কোনো অবকাশ নেই, অন্যদিকে নেবেন না। কারণ গ্রাফিক্স ডিজাইন করার মতো আমি নিজেও প্রায় 3টা অ্যাপ্লিকেশন ব্যবহার করি মাঝে মাঝে। তো আসলে এটা শখের বসে করে, কিন্তু সবচেয়ে প্রিয় আমার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আসলে অ্যাডোবির যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি সবই ব্যবহার করি। এই সবগুলো প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল। আপনি লাইট রুম বলেন, প্রিমিয়ার প্রো বলেন, আফটার ইফেক্টস বলেন, সবকিছু আমি অ্যাডোবির প্রোডাক্ট গুলোই ব্যবহার করি। খুবই মজা লাগে, এগুলো সবাই জানেন। তো যাই হোক, আমরা যে কোর্সটা করবো এটা হলো ফটোশপ। আসলে ফটোশপের আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্সের এই কোর্স নিচ্ছি। তো এই কোর্সটা আমাদের হয়তো খুব বেশি দিন চলবে না, এবং এটা খুব সহজে আমরা রিসিভ করতে পারবো। আমি আপনাদের একটা ক্লাসের মডিউল দিয়েছি, ওখানে আপনারা দেখেছেন একদম বেসিক বিষয়গুলো ওখানে দেওয়া আছে। কারণ আপনি কিছুটা এক্সপার্ট, আপনি কিছুটা ফটোশপের কাজ পারেন, আমি আপনাকে ইন্টিগ্রেট করিনি, আমি ইন্টিগ্রেট করেছি যারা একদম নতুন থাকবে তাদেরকে নিয়ে। আমার ওখানে প্রথমেই ছিল, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু, যদি সেটা তখনই করা প্রয়োজন মনে করেন তাহলে তখনই করবেন, আর যদি মনে করা যে পরে করলে এটা চলবে, আমি একটু মনে রাখি, ভাইকে পরে জিজ্ঞাসা করে নেব। আচ্ছা দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি অলরেডি। আমাকে ক্লিয়ার দেখতে পেলে বলবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে যে মডিউলটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা প্রথমে যদি 1 থেকে 5-এর মধ্যে দেখি, ক্লাস নং 1 to 5, এখানে যদি দেখি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ ডাউনলোড, ফটোশপ ফটোশপ ইনস্টল, তারপর ফটোশপ কাস্টমাইজ সেটিংস, তারপর ডিফল্ট ম্যানেজ, রিসেট ফটোশপ, হ্যাঁ, ইমেজ ওপেন প্রসেস, তাই না, মেক পাসপোর্ট সাইজ ফটো, এগুলো মানে বেসিক এই বিষয়গুলো। আমার মনে হয় না এগুলো আপনাদের দেখানোর প্রয়োজন আছে, কারণ এখানে যাদেরকে পেয়েছি আমি এই বেসে, তারা প্রত্যেকে এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন আমার মনে হয়। আচ্ছা, ফটোশপ ডাউনলোড করে ইনস্টল কে কে করেছেন? আপনারা কি সবাই করেছেন? জিনিস করেছি। হ্যাঁ, অলরেডি ইনস্টল হয়ে গেছে সবার। আচ্ছা, এখন ডাউনলোডও হয়ে গেছে, ইনস্টলও হয়ে গেছে, তাহলে 1 নম্বরের দিকে আমাদের 1 নম্বরের কোনো কাজ নেই।
এটা আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে আপনাদের অনুমতি সাপেক্ষে এটা কি আপনাদের প্রয়োজন আছে? ডাউনলোড দেখাবো, ইনস্টল করা দেখাবো, এটা কি প্রয়োজন আছে? নেই। এটা প্রয়োজন নেই। 2 নাম্বার, ফটোশপ কাস্টমাইজ সেটিংস, এটা কি দেখানো প্রয়োজন আছে? বলবেন। আপনি আপনাকে নিয়ে জাজ করবেন। আপনি মনে করবেন না যে এই কথাটা বললে অন্য কেউ কি মনে করবে, যে ভাই এই সহজ কাজটা পারে না। আপনার যদি কোনো রকম ডাউট থাকে আপনি অবশ্যই বলবেন যে ভাইয়া এটা স্কিপ করবেন না, এটা একটু দেখিয়ে যান, আমি অবশ্যই সেটা টাচ করব। আর শুধু একজন বলবেন না, যাদের পক্ষে কথা বলা সম্ভব, একজনকে দায়ী করে লাভ নেই। আপনারা সবাই একটু কথা বলার আচ্ছা, চেষ্টা করবেন, মাইকটা যাতে, হ্যাঁ দেখিয়ে যান ভাইয়া, সমস্যা নেই। আমরা সবাই নতুন ভাই, মনে করেন ভাই, একদম এই প্রথম থেকে দেখিয়ে যান, সমস্যা নেই। ধন্যবাদ ইকবাল ভাই, Disturb- আমি খুশি হলাম। কারণ হলো কেউ কাউকে দায়ী করবেন না। না আর না না কেউ না, কোথাও অবশ্যই ভাই। বুঝতে না পারলে, কেউ কোথাও বুঝতে না পারলে আপনি আপনার মেন্টরকে অবশ্যই কোশ্চেন করবেন যে ভাই আমি এখানে বুঝিনি, আপনি তো এটা মানে 7-5 বুঝিয়ে গেলেন, আমি তো আসলে বিষয়টা রিসিভ করতে পারলাম না। দেখেন, প্রথম যেটা আছে ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল, এটা স্কিপ করে দিচ্ছি কারণ আপনারা সবাই ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন। আচ্ছা, এখন একটা বিষয়, আমরা যারা নতুন আছি, আমরা যারা কিছুটা কাজ ফটোশপে জানি, তাদেরকেও কিছুটা প্রয়োজন, কিছুটা প্রবলেম অনেক সময় ফেস করতে হয়। কিরকম প্রবলেম ফেস করতে হয়? যেমন এইখানে আছে ফটোশপ কাস্টমাইজ সেটিংস। আচ্ছা, এই ফটোশপ কাস্টমাইজ সেটিংসটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু ফটোশপ যদি একটু ইন্টারফেস উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা বিপাকে পড়ে যাবেন যে এটা তো আমার এই টুলটা এখানে পাচ্ছি না, এখানে একটা ও একটু চা দিও, এখানে একটা প্যানেল ছিল এটাকেও পাচ্ছি না, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন। আর সেই ঝামেলাটাকে রিমুভ করার জন্য, সেই প্রবলেমটাকে রিমুভ করার জন্য, সেই প্রবলেমের নাম কি সেটাও যদি আপনি না জানেন, গুগলেই বা ইউটিউবে বা কি করে আপনি সার্চ করবেন, পাওয়া যায়, সবগুলো প্রবলেমের সমাধান পাওয়া যায়। তো বিষয়টা হলো আমাদের জানতে হবে এগুলো। এখন আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা তাহলে আজকে ক্লাস করব ফটোশপ কাস্টমাইজ সেটিংস। তাহলে আমি সিলেবাসটা দেখে নিলাম, আজকের ক্লাস হলো আমাদের ফটোশপ কাস্টমাইজ সেটিংস। আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ক্লোজ করার পরে দেখুন এটা কি। এটা হলো এই যে ফটোশপের একটা একটা ফটোশপের একটা উইন্ডো দেখতে পাচ্ছেন। এটা কি? এটা হলো ফটোশপের হোম। এটা হলো রিসেন্ট যে কাজগুলো করা হয় সেগুলো এখানে শো করে। রিসেন্ট, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। আমরা রিসেন্ট যে কাজগুলো, যে ফাইলগুলো নিয়ে এখানে কাজ করি, এই রিসেন্ট ফাইলগুলো এখানে দেখা যায়। বেশ কয়েকটা ফাইল দেখা যাবে, তারপরে এগুলো আর দেখা যাবে না, এটা একটা লিমিট থাকে, সবগুলো এখানে দেখাবে না। তো রিসেন্ট যেগুলো নিয়ে কাজ করেছি, যেমন এটা আমি অনেক আগে কাজ করেছিলাম, এই ছবিটার পরে আমি আরো 50টা ইমেজ কাজ করেছি, এটা আর দেখাবে না এখানে। রিসেন্ট যেগুলো সেগুলোই দেখাবে, এটা হলো রিসেন্ট ফাইল। তো এগুলো কিন্তু আবার আপনি ক্লিয়ার করতে পারবেন। যদি কেউ মনে করেন আমি যে রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি এগুলো আর দেখতে চাই না, তাহলে এটা ক্লিয়ার করে নেবেন আপনি, এটা এখানে আর এগুলো দেখাবে না। এখানে যে ফাইলগুলো আছে, আমি এই ফাইলগুলো রিসেন্ট দুবাইয়ের এক কাস্টমারের, আমার এক ক্লায়েন্টের কাজ করেছিলাম, সবগুলো কাজ তার। এখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজ তার। আমি রিসেন্ট দুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, সবগুলো কাজ তার। আর এই মাত্র আমি এই ফাইলটাই ওপেন করেছিলাম, আর বেশ কয়েকদিন যাবত কম্পিউটার অন করি না অসুস্থতার কারণে। তো আপনারাও হয়তো জানেন আমি কিন্তু বেশিরভাগটা আমি সব কাজ ইলাস্ট্রেটরে করি। মাঝে মাঝে ফটোশপে এসে কিছু কাজে মক আপ করতে হয়, যার ফলে এখানে আসতে হয় আমার। আচ্ছা, এখন এই যে রিসেন্ট যে ইমেজ গুলো নিয়ে কাজ করেছিলাম, এই ইমেজ গুলো যদি আপনি এখানে দেখতে না চান, এটা ক্লিয়ার করে দিতে পারেন। তো এটা ক্লিয়ার করার জন্য আপনাকে যেতে হবে মেনু বারের ফাইল অপশনে। কোথায় যাবেন? মেনু বারের ফাইল অপশনে আসবেন। ফাইল অপশনে আসার পরে ফাইল অপশন থেকে আপনি এখানে দেখবেন যে ওপেন রিসেন্ট। এই যে এখানে একটা এরো আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি মাউসটা রাখেন তাহলে এটার ডান পাশে আরেকটা পপ আপ উইন্ডো আপনি পেয়ে যাবেন। এখানে আরেকটা পপ আপ উইন্ডো পেয়ে গেলেন। এই উইন্ডোর মধ্যে আমি রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছিলাম এই ফাইলগুলো এখানে দেখানো হচ্ছে। এবার যদি আমি এখান থেকে ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্টে যদি ক্লিক করে দিই, তাহলে আমার রিসেন্ট ফাইলটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যারা একটু আহ, যারা একটু যারা একটু
মানে এক্সপার্ট লেভেলের আছেন তাদের কাছে এই আলোচনাগুলি হয়তো একটু ভুল মনে হবে, তবে তারপরেও কষ্ট করে আপনাকে অন্তত কয়েকটা ক্লাস নিতে হবে, তারপর ইন্টারেস্টিং ক্লাসগুলো আমাদের চলে আসবে। আচ্ছা, এটাকে আমি রিসেন্টটাকে ক্লিয়ার করে দিলাম। এবার দেখুন, এই যে ফটোশপের একটা একটা ফেস আমরা দেখতে পাচ্ছি, এই ফেসটা কি? এটা হলো হোম ফেস। এই ফেসটা হলো হোম, এটা হলো হোম। মূলত ফটোশপের ইন্টারফেস কোনটা? যেখানে আমরা ডকুমেন্ট ইমেজ নিয়ে কাজ করি, সেটা হলো ইন্টারফেস। সেই ইন্টারফেসটাতে যাওয়ার জন্য আমরা এখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজ নিতে পারি, আবার সিলেক্ট ওয়ান করেও নিতে পারি, বিভিন্ন ভাবে আমরা নিতে পারি। এখানে ড্রপ ড্রপ করলেও বা ড্র্যাগ করেও ইমেজ নিলে আমরা ইন্টারফেসে চলে যাব। অথবা আপনি যদি মনে করেন যে আমি কোনো ইমেজ না নিয়ে ইন্টারফেসে ঢুকতে চাই, তাহলে আমরা ঢুকবো কোত্থেকে? তাহলে আমরা ঢুকবো এখানে, দেখুন পিএস নামে যে আইকনটা আছে, সরি, পিএস নামে উপরে যে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি আর ফটোশপের, এই পিএস আইকনে ক্লিক করলে আমরা সরাসরি ইন্টারফেসে চলে যাব। এখন যেটা আছি সেটা হলো হোম পেজ। তো এবার পিএস আইকনে ক্লিক করে দিলাম। এটা হলো মূলত ফটোশপের ইন্টারফেস। এটা হলো ফটোশপের ইন্টারফেস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমরা কাস্টমাইজ সেটিংস করব, ফটোশপের কাস্টমাইজ সেটিংস আমরা জানবো। এখন ফটোশপ অনেক সময় ইনস্টল করার পরে আপনি দেখবেন যে আপনার টুলবারটা এরকম দেখাতে পারে, এরকম দেখাতে পারে, অথবা এক লাইনে হলেও সবগুলো টুল আপনার এখানে নাও থাকতে পারে। তো এই যে ফটোশপ কাস্টমাইজ সেটিংস আমরা জানবো, তো কাস্টমাইজ সেটিংস এর জন্য আমাদের যে বিষয়টা করা দরকার, এই বিষয়টা আগে আমরা বুঝে নেই। আচ্ছা দেখেন, আমার ফটোশপের ইন্টারফেসটা ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক ইন্টারফেস। এই যে এই ইন্টারফেসটা কি ব্ল্যাক না? এটা ব্ল্যাক। এখন বিষয় হলো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, কিভাবে করবেন? বিভিন্ন রকমের কাস্টমাইজ সেটিংস গুলো আমরা জেনে নেব। এখন কাস্টমাইজ সেটিংস এর জন্য আপনাকে কোথায় কিভাবে যেতে হবে দেখেন। ফার্স্ট অফ অল, কাস্টমাইজ সেটিংস এর জন্য আমরা প্রথমে যাব মেনু বারের এডিট অপশনে। কোথায় যাব? মেনু বারের এডিট অপশনে। এই মেনু বারের এই এডিট অপশনে আসবো এই কাস্টম সেটিংস করার জন্য। এডিট, এডিটে আসার পরে আপনার যদি এটা সম্পূর্ণ না দেখায় তাহলে মাউসটাকে স্ক্রল করেন। স্ক্রল করে আপনি খুঁজেন, এখানে তালাশ করেন যে প্রিফারেন্সটা কোথায়। এই যে প্রিফারেন্স দেখতে পাচ্ছেন, প্রিফারেন্স, এটা আমার এখানে সবার নিচে দেখাচ্ছে। আশা করি আপনার ওখানেও এইভাবেই দেখাবে প্রিফারেন্স। আর এই প্রিফারেন্সের মধ্যে বেশ অনেকগুলো লাইন আছে। প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের কাজের, তাই না? এখানে প্রত্যেকটা লাইন কাজের। তো প্রেফারেন্সে মাউস পয়েন্ট রাখার পরে আমরা ডান পাশে আরেকটা পপ আপ ড্রপ ডাউন পেয়ে গেলাম। তো এই ড্রপ ডাউনের মধ্যে আমরা আসলে কি চাচ্ছি? ফটোশপ কাস্টমাইজ সেটিংস। তো কাস্টমাইজ সেটিংস এর জন্য আমরা কোন সেটিংসটা চাচ্ছি এই মুহূর্তে? ইন্টারফেস সেটিংস। কি সেটিংস? ইন্টারফেস। তো ইন্টারফেস, দেখুন আমার মাউস পয়েন্টটা কিন্তু এখন ইন্টারফেসেই আছে। ইন্টারফেস, ইন্টারফেসে আমার মাউস পয়েন্টটা আছে। ইন্টারফেসে ক্লিক করলাম, ইন্টারফেসের সেটিংস প্যানেল ওপেন হয়ে গেল। ইন্টারফেসের সেটিংস প্যানেল ওপেন হয়ে গেল। আচ্ছা দেখেন, তো ফটোশপের আমার এখান থেকে কোন কালারটা সিলেক্ট করা, এটা সিলেক্ট করা। আর আমার ফটোশপের ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ডটাও ঠিক এই কালারই, যেটা একটু আগে দেখালাম। দেখেন এই যে এই কালারটাই, এটা কিন্তু সিলেক্ট করা। আচ্ছা, এবার আমি আরেকটু লাইট করে দেই। আচ্ছা, এটা হলো না, আরেকটু লাইট করে দেই। দেখেন, এই তো আমার ফটোশপ ইন্টারফেসের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আবার যদি খুব বেশি ব্ল্যাক করতে চান, আপনি খুব বেশি ব্ল্যাকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হলো আপনার কাছে দেখতে যে কালারটা ভালো লাগে আপনি সেভাবেই ফটোশপটাকে ব্যবহার করতে পারেন। এখন এছাড়াও এখানে 4টা কালার আমরা পেয়ে গেলাম। এই 4টা কালারের বাইরেও
আরো কালার অ্যাড করা যায়। তবে এই মুহূর্তে সেটা দেখালে আমি যেটা মনে করি সেটা হলো আপনার সুবিধার চাইতে অসুবিধা বেশি হতে পারে। কারণ যদি কেউ পাকনামি করে সেই পর্যন্ত যেতে চান, কালারের কোডগুলো না জেনে যদি সেই পর্যন্ত যেয়ে ফেলেন আমার অজান্তে, তাহলে ফটোশপটা আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। তারপরে করতে গেলে আপনার কম্পিউটার উইন্ডোজ দিয়ে করতে হবে। সেজন্যই আমি এটা আসলে প্রথম দিকে দেখাবো না। এটা হলো অ্যাডভান্স লেভেলের। এখন যেটা দেখাচ্ছি এটা হলো একদম বেসিক। এখানে অনেকগুলো সেটিংস আছে। দেখেন, এখানে আপনি ফন্ট সাইজ, এই যে লেখার যে ফন্ট সাইজ গুলো আছে এখানে কয়েকটা সাইজ দেওয়া আছে। দেখেন, মিডিয়াম, লার্জ, হ্যাঁ, এই যে সাইজ গুলো, আমাদের ফন্ট সাইজ গুলো এখন বড় দেখাবে। এই যে ইউআই টু ফন্ট, এটা হলো ফন্ট সাইজ। আমি কিন্তু ব্ল্যাক করে ফেলেছি। দেখেন, এগুলো বড় দেখাবে এখন, কিন্তু এটা আমার প্রয়োজন নেই। আমি সেটাকে, আচ্ছা, আমি আরো কিছু উল্টাপাল্টা করে দিই, দেখেন, কালার আমি একদম ব্ল্যাক করে দিয়েছি অথবা একদম হোয়াইট করে দিই। এবার কিছু কিছু কাজ আমি এমন উল্টাপাল্টা করে ফেলেছি, আমার টুলগুলো ঠিক নেই, আমার এখানে যে বারগুলো ছিল এই বারগুলো ঠিক নেই, অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, কোনটা কোথায় থাকে, কোনটা কত পার্সেন্ট সেটাও আমি ভুলে গেছি। এখন দেখা গেল এখানে আমার একটা টুল আছে, এইখানে আমার চেক মার্ক দেওয়া ছিল, এটা চেক আনচেক হয়ে আছে নাকি সঠিক না ব্যাঠিক এটা আমি জানি না। এখন যে কোন অবস্থায় আমার ফটোশপ আছে এটা আমি জানি না। আসলে হোয়াইটটা আমার কাছে দেখতে ভালো লাগে না, আমি আসলে সবসময় কালোটা ব্যবহার করে অভ্যস্ত, আমার ওটাই ভাল লাগে। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি ভাই, হ্যাঁ, সাদাটা ভালো লাগে না। তবে আপনার জন্য আলাদা বিষয়, আপনি সেটা ভালো লাগলে ব্যবহার করতে পারেন, না লাগলে না। যেমন এখন আমি একটা টুল সিলেক্ট করেছি আর এই টুলের আন্ডারে যে অপশনগুলো আছে, যে মেনুগুলো আছে এগুলো চলে আসছে। তো এই অপশনগুলোর মধ্যে থেকে সিম্পল অল লেয়ার, এটাতে আনচেক করা আছে। আমি এটাতে চেক দিয়ে কোন সময় কোন কাজ করেছিলাম, আমার ফটোশপ পুরো এলোমেলো হয়ে গেছে। এখন এই যে ফটোশপটা আমার কোনোটা ঠিকভাবে পাচ্ছি না, কোনোটা ঠিকভাবে কাজ করছে না, এটা কি করে, কাস্টমাইজ সেটিংসটা আমি কোত্থেকে কিভাবে করব? তো এটার জন্য একটা সহজ হলো, এখন যদি আপনি প্রেফারেন্সে যান, প্রেফারেন্সে যাওয়ার পরে যদি ঠিক করতে চান কোনটা কোনটা কি প্রবলেম ছিল, কোনটা কোনটা থাকার কথা, কোনটা কোনটা নেই, আপনি এগুলো তো জানেন না, এগুলো খুঁজবেন কোত্থেকে, খুঁজবেন? তো এগুলো আপনার জানা থাকলে তো ঠিক করবেন। তো এই যে কাস্টমাইজ সেটিংস, প্রেফারেন্স থেকে আমরা এটার সেটিংসটা করতে পারি। এখন আরেকটা সেটিংস হলো, এখানে আমার যে লেয়ার গুলো ছিল, আমার যে প্যানেল গুলো ছিল এগুলো নেই। এগুলো আপনি বিভিন্ন ভাবে আনতে পারেন। আপনি যদি মেনু বারের উইন্ডোতে ক্লিক করেন, এখানে মেনু বারের উইন্ডো অপশন আছে, মেনু বারের উইন্ডোতে যদি ক্লিক করেন এই উইন্ডোর মধ্য থেকে আপনি কিছু আনতে পারবেন। যেমন অ্যাকশন, প্যানেলটা নিলাম, তারপরে আমি টাইম লাইন দরকার নেই, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট নিলাম, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট প্রপার্টিস এটা এখানে থাকবে। তারপরে লাইব্রেরি দরকার নেই, নেভিগেটর দরকার আছে কিন্তু এটা আমি এই মুহূর্তে নিচ্ছি না, আমার এখন লেয়ার দরকার। লেয়ার, এই লেয়ারের প্যানেলটা চলে আসলো। তো এই যে প্যানেলগুলো যেটা যেভাবে দরকার আপনার, এইভাবে আপনি প্যানেলগুলো পেয়ে যাবেন, এইভাবে নিতে পারবেন। তো আরো কিছু প্যানেল আছে যেটা আপনি নতুন অবস্থায় যেটা নাম জানেন না, সেটাকে কিভাবে আনবেন? তখন বিষয়টা হলো আপনি শর্টকাট একটা কাজ করবেন, তখন আপনি এই উইন্ডোতে ক্লিক করবেন, মেনুবারের উইন্ডো অপশনে ক্লিক করবেন। মেনুবারের উইন্ডো অপশনে ক্লিক করার পরে উইন্ডো অপশন থেকে আপনি এই যে প্রথমে দেখতে পারবেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের নিচে দেখতে পারবেন ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে মাউস পয়েন্ট রাখলে বাম ডান পাশে আরেকটা পপ আপ উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি এখান থেকে রিসেট ইসেনশিয়াল করে দেন, রিসেট ইসেনশিয়াল করে দেন। আচ্ছা, এবার হেল্প, সরি উইন্ডো, তারপর ওয়ার্ক স্পেস, দেন রিসেট ইসেনশিয়াল। আমার সবকিছু রিসেট হয়ে গেছে, আমার সবকিছু রিসেট হয়ে গেছে, কিন্তু শুধু ইন্টারফেস রিসেট হয়েছে, বাট আমি যে কাস্টম সেটিংস গুলো করেছি এগুলো কিন্তু রিসেট হবে না, এগুলো কিন্তু রিসেট হয়নি। আপনি দেখুন
আমি একটু আগে প্রেফারেন্সে গেলাম, প্রেফারেন্সে আসার পরে ইন্টারফেসে আসার পরে এই যে ইউআই ফন্ট সাইজ এখন কিন্তু এখানে লার্জ দেওয়া, প্রথমে ছিল কি স্মল, প্রথমে ছিল স্মল। তো এই যে আমি যেগুলো কাস্টমাইজ করেছি এগুলো কিন্তু ঠিক হয়নি, এগুলো ঠিক হয়নি। তো শুধু এখান থেকে রিসেট করলে আমরা শুধু ইন্টারফেসের এই রিসেটটা পাবো। আমাদের টোল প্যানেল, আমাদের বিভিন্ন প্যানেলগুলোর আমরা একটা রিসেট করে নিতে পারলাম। এখন যদি কেউ কখনো মনের অজান্তে প্রেফারেন্সে এসে সেটিংস গুলো এলোমেলো করে থাকেন, তাহলে আপনার জন্য করণীয় কি, আপনি এগুলো কিভাবে পুনরায় ঠিক করে নেবেন। আচ্ছা, আমি একটু প্রুফ দেখাই আপনাদের, একটু প্রুফ দেখাই। এটা হোয়াইট করে দিলাম। তারপরে আচ্ছা, এতটুকুই থাকুক, অনেকটা পার্থক্য আপনারা মনে রাখতে পারবেন না। আচ্ছা, দেখেন ইন্টারফেসটা কেমন হয়ে গেছে। ইন্টারফেসে আসলাম, আসার পরে সবকিছু এলোমেলো করে দিই আমি, সবকিছু এলোমেলো করে দিলাম, সবকিছুই নেই, কোনো কিছুই থাকবে না, সব তুলে দিলাম। আচ্ছা, এখন ফটোশপটাকে রিসেট করার কিভাবে করব, কি যুক্তি আছে? তখন আপনি ফটোশপটাকে ক্লোজ করে দেন। কি করবেন? ফটোশপটাকে ক্লোজ করে দেন। কারো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে সেই কোশ্চেনটুকু করে নেবেন, যদি কোথাও বুঝতে না পারেন। আর যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। আমি ফটোশপটাকে ক্লোজ করে দিলাম। আমি আছি কোথায়? আমার নর্মাল কম্পিউটারের ইন্টারফেসে আছি। আচ্ছা, আমার ফটোশপ কোথায়? ফটোশপের শর্টকাট আইকনটা কোথায়? এটাই ফটোশপের শর্টকাট আইকন। আসলে ফটোশপ ইনস্টল করার পরে এরকম একটা শর্টকাট আইকন আপনি পেয়ে যাবেন ডেস্কটপে। সেটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু এরকম একটা শর্টকাট আইকন আপনি পেয়ে যাবেন। এই শর্টকাট আইকনটা পাওয়ার পরে আপনি এখানে এখান থেকে ওপেন করবেন কিভাবে? এইভাবে না, আপনি ওপেন করবেন কিবোর্ড থেকে কিছু বাটন হোল্ড করে। আমি এই যে আমি ওপেন করছি এখান থেকে, দেখেন ওপেন হলে আমি যেই সেটিংসটা রেখেছিলাম সেই সেটিংসটাই কিন্তু এখানে থেকে যাবে, সেই সেটিংসটাই এইখানে থেকে যাবে। আচ্ছা, আপনি এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে, শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউসে রাইট ক্লিক করবেন। শিফট কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে মাউসে রাইট ক্লিক করবেন এই শর্টকাট আইকনের মধ্যে। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করুন। মাউসটা কি এলোমেলো ঝামেলা করে নাকি? হ্যাঁ, একটু 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 ওয়েট করুন। কি হলো? কম্পিউটারটা একটু স্লোলি কাজ করছে। কম্পিউটারটা একটু স্লোলি কাজ করছে। আমি আপনাদের কম্পিউটার রিসেট, ফটোশপ রিসেটটা দেখাচ্ছি আসলে মূলত। একটু প্রবলেম হয়ে গেল, কম্পিউটারটা সম্ভবত সময় লেগে যাবে। ম্যানেজার ঠিক ছিল।
আচ্ছা, এখন তো প্রবলেম হয়ে গেছে, আমার কম্পিউটারটা সম্ভবত শাটডাউন দিতে হবে, রেস্টার্ট করতে হবে। প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে গেছে। এখন তো যদি রিস্টার্ট করি তাহলে তো রেকর্ডটা তো বন্ধ হয়ে যাবে। বড় রকমের একটা ধাক্কা খেয়ে গেলাম। বড় রকমের। আচ্ছা 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 আচ্ছা, সম্ভবত ওপেন হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, এখানে রাইট ক্লিকটা আমার নিচ্ছে না। তবে কপিটা একটু রেস্টার্ট দিলে ভালো হতো, কিন্তু দিতে পারতেছি না, রেকর্ডটা বন্ধ হয়ে যাবে বলে। বেশ কিছু কাজ আমার পেন্ডিং হয়ে গেল। অনেকগুলো ক্লিক করেছি, অনেকগুলো ক্লিক দেখেন লুট হয়ে আমার সিপিইউ প্রায় 80% চলে গেছে। হ্যাঁ, 80% চলে গেছে। আসসালামু আলাইকুম আকাশ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, তুমি মোটামুটি এখনো খুব বেশি সুস্থ না ভাই। আচ্ছা আচ্ছা, মাত্র জয়েন হইলাম ভাইয়া। কেন ভাইয়া, আগে থেকে তো অ্যালার্ম করা ছিল আমাদের, না, এরপরে আজ ক্লাস হবে। 2 মিনিট আগে জানতে পারলাম। হ্যাঁ, আর এই টাইমের মধ্যে আমি বাসা যাই, তো যাওয়া আসার মধ্যে থাকি এই ও, টাইমে। তারপর দ্রুত চলে আসলাম। আচ্ছা 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 আচ্ছা। ওর কম্পিউটারটা এই মুহূর্তে রেস্টার্ট আমি করতে পারছি না, যার ফলে আমি এটা আপনাদের আগামী ক্লাসে দেখাবো। এটা রেস্টার্ট না দিলে আমার কম্পিউটারটা এখন সেই বিহেভটা করবে না। আর এই মুহূর্তে সেই ফটোশপটাও ওপেন হচ্ছে না আমার। আমি ফটোশপের অন্য একটা ভার্সন ওপেন করার চেষ্টা করছি এখন, তবুও হচ্ছে না। দেখেন, আমার এখানে 23-24 সব ভার্সন গুলা ইনস্টল করা আছে, বাকি ভার্সন গুলো আমি এখানে টাস্ক ম্যানেজারে আনিনি। ঝামেলা হচ্ছে, এখন ফটোশপ ওপেন হচ্ছে না। সেটা চেষ্টা করে দেখি। আচ্ছা, একটু ওয়েট করি, কম্পিউটার একটু লোডিং হয়ে গেছে। আসলে কি মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া, তো তারপরে গ্রাফিক্স কার্ড দেওয়ার পরে কম্পিউটার এমন বিহেভ করে, আমার তো আসলে এগুলো সবগুলো খুবই পাওয়ারফুল পিসি বানানো, মাঝে মাঝে আসলে তারপরেও দেখেন বেশি লোড দিলে মাঝে মাঝে এরকম একটু হয়ে যায়।
তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো আমাদের আজকের আলোচনা ছিল ইন্টারফেসের উপরে। সরি, ইন্টারফেস না, ফটোশপ কাস্টমাইজ সেটিংস। তো কাস্টমাইজ সেটিংস গুলো করার জন্য আমাদের কাজ হলো আমরা ইয়া থেকে করব, প্রেফারেন্স থেকে করব। আর আমরা যারা অ্যাপল ব্যবহার করি তাদের ফটোশপ সেটিংস নামে অপশনটা থাকবে, প্রিফারেন্স আর আমরা খুঁজে পাবো না। আশা করি এখানে অ্যাপলের ইউজার খুব কম আছে, মানে ম্যাক ইউজার খুব কম আছে। যারা ম্যাক ইউজার আছে তাদের জন্য হবে কি, আমরা ইয়াতে এডিটে গেলে আমরা ফটোশপ সেটিংস পেয়ে যাব। আর আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা আমরা এডিট থেকে প্রেফারেন্স পেয়ে যাব ফটোশপ কাস্টম সেটিংস করার জন্য। তো আমি এটাই মনে করি যে এখানে ম্যাক ইউজার খুব একটা হয়তো নেই, আর যদি থাকেন তাহলে কাস্টমাইজ সেটিংস করার জন্য এডিট থেকে আপনাকে ফটোশপ সেটিংস যেতে হবে। একটা ক্লাস দিল ফটোশপ, শুধু রেকর্ডটা বন্ধ হয়ে যাবে বলে আমি রেস্টার্টটা দিতে পারলাম না। আচ্ছা, যতটুকু আলোচনা করেছিলাম কারোর কোথাও বুঝতে প্রবলেম হয়নি আশা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে উঠেছি। আগামী দিনগুলোতে আমরা নিয়মিত ক্লাস করবো এবং আমাদের ক্লাসটা একদম কন্টিনিউ থাকবে। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা শেয়ার করব। আমি প্রথমে ক্লাসের শুরুতেই বলেছি যে আসলে আজকের আলোচনা একদম বেসিক আলোচনা। যারা ফটোশপের কিছুটা জানেন তাদের জন্য আজকের আলোচনাটা খুব বিরক্তিকর হতে পারে, আবার যারা নতুন তাদের জন্য হয়তো কিছুটা প্রয়োজনে আসতে পারে। তো এরকমের মধ্যে কিন্তু আমি বলেছিলাম। তো যাই হোক, আচ্ছা, তো আগামী ক্লাস থেকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে। যে সিলেবাসটি দিয়েছি সিলেবাসের কিছু ক্লাস আমি ওখান থেকে স্কিপ করে দেবো। আসলে অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর সেটা এডিট করিনি আপাতত। সেদিন আমি কাকে জানি বললাম, হ্যাঁ বাহারুদ্দিন ভাইকে বললাম যে ভাই এটা আপাতত দিয়ে দেন, এটা আপাতত আপনি দিয়ে দেন, ভাইদের দিয়ে দেন এটা, যাতে আমি পরে আবার অন্যটা এডিট করে দিতে পারি। তো আমাদের ক্লাসগুলোর মডিউলটা আপনারা একটা ডেমো মডিউল পেয়েছেন। এটা আমার অন্য বেসের একটা মডিউল করা ছিল, তো আপনাদেরটা এখনো করা হয়নি। আপনি দেখতেই পাচ্ছিলেন আপনারা সবাই যে 22, 21, 15 নিয়ে কিন্তু এখানে অনেক কথাই বলা ছিল। তো 22, 21, 15 কিন্তু আমাদের ক্লাস না, আমাদের ক্লাস হলো 24, 25 নিয়ে। তো আপনাদেরটা এখন এডিট হয়নি, আপনাদের খুবই সুন্দরভাবে আমি সেটা সাজিয়ে আপনাদেরকে দিয়ে দেবো ক্লাসের মডিউলটা। তো যাই হোক, আগামী দিন থেকে আমাদের ক্লাসগুলো খুবই নিয়মিত এবং খুবই গ্রহণযোগ্য ক্লাস হবে। এগুলো আপনাদের খুবই কাজে দিবে। প্রবলেমে পড়ে গেলাম একটু, আমার কম্পিউটার রেস্টার্ট দেওয়া ছাড়া এই মুহূর্তে আমি সম্ভবত আর কিছু করতে পারছি না। আমি ফটোশপ কোনোটাই ওপেন করতে পারছি না। আচ্ছা, অন্য কোনো ফটোশপ আছে আর কি, ঠিক আছে, কোনোটাই ওপেন হবে না কারণ একটাতে লোডিং পড়ে আছে, কোনোটাই ওপেন হবে না হয়তো। যদি কারো কিছু বলার থাকে। আকাশ ভাই, আমি তো শুরু থেকে ছিলাম না, কি বিষয় নিয়ে আর একটু। হ্যাঁ হ্যাঁ, রহমান ভাই বলেন। না, আমি তো শুরু থেকেই ছিলাম না, একদম শেষ পর্যায়ে বলতে গেলে। আমি 9টা 40-এ চলে আসলাম। আজকে কি আলোচনা হয়েছে তা তো বলতে পারি না, শর্টকাটে যদি একটু আহ, ভাই এটা বলতেন আর কি। এক্সপ্লেন করতে গেলে অনেকটাই সময়ের দরকার। আপনি রেকর্ড হয়তো বা 5 মিনিটের মধ্যে রেকর্ড পেয়ে যাবেন, ওখানে সবকিছু এক্সপ্লেন করবেন। এই যে আমরা যে আলোচনাগুলি করেছি সবগুলো আলোচনা রেকর্ডে আছে, আপনি ওখান থেকে জেনে নেবেন। আর আমি যেগুলো আসলে প্রথমে একটু ইন্ট্রোডিউস করেছি, আমি একটু এটার মানে সারসংক্ষেপ বলি। প্রথমে একটু ইন্ট্রোডিউস করেছি, সবাই ছিল না, আমরা 3-4 জন ছিলাম। তারপরে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আজকে ফটোশপ কাস্টমাইজ সেটিংসটা দেখাবো, পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না, এটার উপরে আরেকটা ক্লাস হবে আমাদের। তো ওই ক্লাসটা আমরা পরিপূর্ণ ফটোশপ কাস্টমাইজ সেটিংসটা আমরা জেনে নেব। তো আসলে মাঝখানে আমার ফটোশপটা মানে আমি একটা কাজ দেখাতে গিয়ে ফটোশপটা হ্যাং করে দিল, মানে একটু একদম ফ্রিজ হয়ে গেছে। এখন ফটোশপ কোনোটাই ওপেন হচ্ছে না বলে আমি কোনোটাই আর দেখাতে পারছি না। তো এরকম সিচুয়েশনের মধ্যে আমি আলোচনা বন্ধ করে দিয়েছি। রহমান ভাই, ভিডিওটা দেখে কোনো যদি সমস্যা যদি হয় আর কি, আপনাকে জানাবো আর কি। হ্যাঁ আমি গত ক্লাসেও বলেছি, গত আলোচনায় বলেছি, যদি আমার আলোচনা দেখে প্র্যাকটিস করতে গিয়ে অথবা ফটোশপ ইলাস্ট্রেটর সংক্রান্ত বিষয়ে যে কোনো সময় কোনো প্রবলেমে পড়েন, সেটা লং টাইম ক্যারি করা যাবে না। সেটা অবশ্যই গ্রুপে টেক্সট করবেন। যদি কোনো রকম সমাধান না পান তাহলে 1 মিনিট আকাশ ভাইকে কল করে সেটার সমাধান নিয়ে নেবেন।
এবং সেটা লং টাইম কোনোভাবেই ক্যারি করা যাবে না। সে প্রবলেমটার সাথে সাথে রিমুভ করার চেষ্টা করতে হবে আমাদের। ক্লাসের রেকর্ড দেখে প্র্যাকটিস করতে গিয়ে যদি কেউ কোনো প্রবলেমে পড়েন, আজকে আমি হোমওয়ার্ক দিতে পারলাম না, যেদিন আমি ডকুমেন্ট নিয়ে কাজ করব, ইমেজ নিয়ে কাজ করব, সেই ইমেজগুলো সেই ডকুমেন্টগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক প্রত্যেক দিন পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের আগামী ক্লাস একটু দেরিতে হয়ে যাচ্ছে, প্রবলেমটা তো হয়ে গেল, মাঝখানে একটু দেখাতে পারলাম না। আমাদের আগামী ক্লাস সম্ভবত শনিবার। এর মধ্যে যদি কেউ কোনো প্রবলেমে পড়েন আমাকে অবশ্যই নক করবেন, অবশ্যই নক করবেন।